29 এপ্রিল 2026। তামিম ইকবালের ইশারাতেই স্পষ্ট মিরপুরের গ্যালারি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা বিসিবির সিইওকে জানাচ্ছেন বিসিবি সভাপতি। কথায় নয়, কাজে বিশ্বাসী তামিম এক সপ্তাহ পরও চাননি সেটা প্রকাশ করতে। যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে আপনারা গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যেটা কী হচ্ছে। তো এই কারণে আমি আর ফাইম ভাই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। মাঠে অনবদ্য পারফরমেন্সে সমর্থকদের করতালি পাওয়া গেলেও ক্যারিয়ার শেষে মাঠের বাইরে বিশেষ অবদানের কথা মনে রাখে কজন। তাই তো যুগে যুগে কিংবদন্তিদের সম্মানার্থে স্টেডিয়ামের স্ট্যান্ড কিংবা ফটকের নামকরণ করা হয় খেলোয়াড়দের নামই। তবে বাংলাদেশের ক্রিকেটে নেই সেই কমন প্র্যাকটিস। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। একজন ক্রিকেটারই বোঝে ক্রিকেটারদের আক্ষেপের জায়গা। বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে যে সাবেক ক্রিকেটার তামিম, তাই তো তামিম জানালেন বাংলাদেশের স্টেডিয়ামের স্ট্যান্ডও হবে খেলোয়াড়দের নামে। অ্যাডহক কমিটির স্বল্পমেয়াদী সেটি সম্ভব না হলেও আসন্ন নির্বাচনে জিতে আবারও বিসিবির প্রধানের চেয়ারে বসার সুযোগ পেলে পরিকল্পনার বাস্তবায়ন খুবই সম্ভব। যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভালো কাজগুলোকে নিয়েও রসিকতা খুব বেশি পুরনো নয়। তাই তো তামিম ইকবাল বেশ সাবধানী স্ট্যান্ডগুলোর নামকরণ নিয়ে, যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। সোমবার বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির তৃতীয় বৈঠকে নেওয়া হয়েছে কয়েকটি বড় সিদ্ধান্ত। চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল এই তিনটি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিসিবি নির্বাচনের জন্য শুরু হচ্ছে নতুন প্রক্রিয়া। খুব শীঘ্রই সব ক্যাটাগরির কাউন্সিলরদের কাছ থেকে নমিনেশন আহ্বান করা হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হবে 3 সদস্যের নির্বাচন কমিশন, যেখানে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা ক্রীড়া পরিষদের প্রতিনিধি। বাকি 2 জন সদস্য হবেন বিসিবি মনোনীত। এছাড়া 2 বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত করা হয়েছে কোকা কোলা বাংলাদেশকে। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।